নমস্কার, আমি ডক্টর রিয়া মণ্ডল, সাগরিকা ফার্টিলিটি ক্লিনিকের চিফ কনসালটেন্ট। আমার সাথে আছে অঙ্কিতা, আমাদের ডায়াগনস্টিক হেড। তো আমরা আজকে যেটা কথা বলবো অঙ্কিতা, সেটা হলো লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। কারণ আমরা দেখছি যে এখন কিন্তু লাস্ট 15 বা 20 ইয়ার্স ধরে আমাদের কিন্তু ইনফেকশাস ডিজিজের থেকে লাইফস্টাইল ডিসঅর্ডার বেশি হচ্ছে। ঠিক 15 to 20 ইয়ার্স নয়, আরো বেশি। কারণ ভারতবর্ষ কিন্তু ইন্ডিয়াও এখন ডায়াবেটিসের দিক থেকে বেশ টপ র্যাঙ্কিংয়ে উঠে গেছে। এবং সব থেকে যেটা বড় কথা, লো প্রোফাইল ক্ষেত্রেও কিন্তু ডায়াবেটিসটা বেশ তাদের ডায়াবেটিসের প্রভাব কিন্তু বাড়তে চলেছে। আগে আমরা বলতাম যে শহরের মানুষদের সুগার বেশি হয়, এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন টোটালটাই কিন্তু পুরো জিনিসটা কভার করছে। এবং আমাদের তার কারণটা কিন্তু আমাদের ডায়েট, আমাদের ইররেগুলার লাইফস্টাইল। তো সেই কারণেই আজকের আমাদের আলোচ্য বিষয় হলো মেটাবলিক সিনড্রোম। তো এটা আপনাদের সবাই জানা দরকার যে মেটাবলিক সিনড্রোম আমি কখন বলবো। তো অ্যাজ পার আমাদের গাইডলাইন, 5টা ক্রাইটেরিয়ার মধ্যে যদি 3টে ক্রাইটেরিয়া পজিটিভ হয়, তাহলে আমরা বলবো যে আপনি মেটাবলিক সিনড্রোমে ভুগছেন। তো ক্রাইটেরিয়াগুলো কি কি? 1 নম্বর, ওয়েস্ট সার্কামফারেন্স, অর্থাৎ ওবেসিটি বাড়ছে। তো আমরা যদি ওয়েস্ট সার্কামফারেন্সটা মেজার করি, সেক্ষেত্রে মোর দ্যান 102 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে এবং মোর দ্যান 88 সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে যদি আমরা পাই ওয়েস্ট সার্কামফারেন্স, সেটা একটা ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, ট্রাইগ্লিসারাইড লেভেল, অর্থাৎ আপনারা জানেন ডিসলিপিডেমিয়া, এটাও কিন্তু মেটাবলিক সিনড্রোমের মধ্যে পড়ে। তাহলে ট্রাইগ্লিসারাইড লেভেল যদি 150-র বেশি থাকে, 150-র বেশি থাকে, সেটা হলো সেকেন্ড ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া, এইচডিএল কোলেস্টেরল, যেটাকে গুড কোলেস্টেরল বলা হয়, যেটা কিন্তু ভালো ঠিক মাত্রায় থাকাটা বেশি জরুরি। সো এইচডিএল কোলেস্টেরল যদি ছেলেদের লেস দ্যান 50 এবং মেয়েদের লেস দ্যান 40 থাকে, সেটা 3 নম্বর ক্রাইটেরিয়া। 4 নম্বর, ফোর্থ ক্রাইটেরিয়া, ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দ্যান 130 আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দ্যান ইকুয়াল টু 85 যদি থাকে, সেটা ফোর্থ ক্রাইটেরিয়া। ফিফথ ক্রাইটেরিয়া অবশ্যই ফাস্টিং ব্লাড সুগার, সেটা কিন্তু এখন আগে 110 বলা হতো, এখন কিন্তু এতটাই সুগারের প্রভাব বাড়ছে, সেটাকে আমরা 100-এ ধরছি। মোর দ্যান ইকুয়াল টু 100 যদি ফাস্টিং ব্লাড সুগার হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে ফিফথ ক্রাইটেরিয়া। তাহলে 5টা ক্রাইটেরিয়ার মধ্যে এই 5টা যে পয়েন্ট বললাম, ল্যাবরেটরি ভ্যালুস দেখে আমরা এই ক্রাইটেরিয়াগুলো ডিসাইড করলাম। তো এই 5টার মধ্যে যদি 3টে আমরা কোনো মানুষের কোনো আমাদের অ্যাডাল্ট মেল বা ফিমেলের আমরা যদি পাই, তাহলে কিন্তু আমরা বলবো যে তিনি মেটাবলিক সিনড্রোমে ভুগছেন। অর্থাৎ এনি 3 of these 5 criterias we will then diagnose it as metabolic syndrome. তো এই কথাটা বলার আজকের যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি, যে আমরা সাগরিকা ফার্টিলিটি ক্লিনিক থেকে মেটাবলিক সিনড্রোম ডায়াগনোসিসের জন্য আমরা কি কি করতে পারি অঙ্কিতা। তাহলে আমরা যে ল্যাব টেস্টগুলোর মাধ্যমে এগুলো দেখতে পাবো, সেগুলো তুমি একটু বলে দাও। এটা হচ্ছে যে ফার্স্টে লিপিড প্রোফাইল করতে হবে। তার মধ্যে যেমন ম্যাডাম বললেন যে গুড ফ্যাট, যেটা গুড কোলেস্টেরল, হ্যাঁ, তারপরে ট্রাইগ্লিসারাইড, সবটাই দেখা হবে, টোটাল লিপিড প্রোফাইলের পুরোটা দেখা হবে। তারপর আমাদের করতে হবে সুগার ফাস্টিং, সুগার পিপি ফর পোস্টপ্রান্ডিয়াল। ফাস্টিং হচ্ছে আমাদের খাওয়ার আগে নিতে হবে এবং খাওয়ার 2 ঘন্টা পর পোস্টপ্রান্ডিয়াল। এক্ষেত্রে আমরা একটা HbA1c এভারেজ গ্লুকোজটা মেজার করার জন্য এটা খুবই একটা ভালো প্যারামিটার দেন ফাস্টিং এন্ড ইউরিয়া ক্রিয়েটিনিন, এটা প্রেসারে যারা হাইপারটেনশনে ভুগছেন। তো এইরকম এই 4টে যদি প্রোফাইল করা হয়, এটার সাথে আমরা ক্লিনিক্যালি তো দেখবই, যেরকম ওয়েস্ট সার্কামফারেন্স আমরা মেজার করব, ল্যাবরেটরি টেস্টগুলো অঙ্কিতা বললো। তো এইগুলো কিন্তু আমরা পুরো প্যাকেজের মাধ্যমে সাগরিকা ফার্টিলিটি ক্লিনিক থেকে আমরা কিন্তু এটা প্রোভাইড করব। এবং অঙ্কিতা, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ডক্টর কনসালটেশন ছাড়াও পেশেন্টরা কিন্তু এই সুবিধাটা পেতে পারে। একদম। তো সেক্ষেত্রে আমাদের যে ডায়াগনস্টিকের যে ফোন নাম্বারটা আছে, সেই হেল্পলাইন নাম্বারটা তুমি একটু বলে দাও। নাম্বারটা 9239224470। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা যে কোনো সময় যে কোনো
প্রোফাইল সম্পর্কে আপনারা জানতে পারেন। আর আজকের আলোচ্য বিষয় হলো মেটাবলিক সিনড্রোম। এক্ষেত্রে আপনারা যদি জানতে চান যে আপনি মেটাবলিক সিনড্রোমের আওতায় ভুগছেন কিনা, সেক্ষেত্রে কিন্তু আমরা সাগরিকা ফার্টিলিটি ক্লিনিক থেকে এই কনসালটেশনটা প্রোভাইড করব। অর্থাৎ ডক্টর দেখানোর আগেই আমরা কিন্তু শুধুমাত্র ল্যাবরেটরি রিপোর্ট আপনাদেরকে প্রোভাইড করব, তারপর আপনারা ডিসাইড করবেন আপনারা কোথায় দেখাবেন বা কাউকে কোনো ডক্টরকে কনসাল্ট করবেন কিনা। অর্থাৎ যেখানে অনেক সময় হয় যে পেশেন্টরা আজকাল কিন্তু অনেকটাই জানে, হ্যাঁ, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া বা এরকম ইনফরমেশনের থেকে, কিন্তু তারা বুঝতে পারে না যে কোথায় আমরা যাব। উইদাউট ডক্টর প্রেসক্রিপশন এগুলো করা হয় না, সেটা কিন্তু আমরা সাগরিকা ফার্টিলিটি ক্লিনিক থেকে প্রোভাইড করব। তাহলে আমরা চাইবো আপনারা সবাই খুব তাড়াতাড়ি মেটাবলিক সিনড্রোমে ভুগছেন কিনা সেটা ডায়াগনোসিস করুন। নমস্কার। নমস্কার।